ভারত যদি সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করে, সেক্ষেত্রে ভারতকে উচিত শিক্ষা দেয়া হবে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠান থেকে তিনি এই হুমকি দেন। শাহবাজ বলেন, তাদের পানি কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে এমন শাস্তি দেয়া হবে যা পাকিস্তানের শত্রুরা কল্পনাও করতে পারবে না। পানি আটকে রাখার পরিকল্পনা ভারত করে থাকলে দিল্লিকে উচিত শিক্ষা দেয়া হবে, এমন শিক্ষা যা কখনো দিল্লি ভুলবে না। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় 25 ভারতীয় এবং এক নেপালি পর্যটক নিহত হন। ভারতের দাবি, ওই হামলার পেছনে পাকিস্তানের হাত ছিল, তবে পাকিস্তান বরাবরই ওই দাবি নাকচ করে আসছে। পেহেলগামে হামলার পর তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে দেয় ভারত। এর ফলে পাকিস্তানের 3 নদী সিন্ধু, চেনাব ও ঝিলামের পানি প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায় এবং গুরুতর ঝুঁকির মুখে পড়ে দেশটির কৃষি উৎপাদন। ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার পর আন্তর্জাতিক আদালতে মামলা করে পাকিস্তান। 8 আগস্ট ওই মামলা রায় দিয়েছে আদালত। এতে সিন্ধু পানি বন্টন চুক্তি সচল করা এবং ভারতকে এই চুক্তিতে ফিরে আসার নির্দেশ দেয়া হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই নদের ভারতীয় অংশের উপর বাঁধ নির্মাণ করা হবে। আদালত এই বিষয়েও নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয়েছে, ভারত যদি সিন্ধু নদের উপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করতে চায়, তাহলে অবশ্যই চুক্তির শর্ত মেনে এবং চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সেটি নির্মাণ করতে হবে। আন্তর্জাতিক সালিশ আদালতের এই রায়ের পর ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে পাকিস্তান স্বাভাবিক কারণেই স্বাগত জানিয়েছে এই রায়কে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চুক্তিতে ফিরে আসার আহ্বানও জানিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান গত 9 আগস্ট ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে সিন্ধু নদের উপর ভারতের বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়ে বলেন, তারা বাঁধ নির্মাণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যখন শেষ হবে 10টি ক্ষেপণাস্ত্র মেরে সেটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আর পাকিস্তানের ক্ষেপণাস্ত্রেরও কোনো অভাব নেই। আরিবা জাহান, বাংলা এডিশন।